ব্লগ তো এরমই হয়, যা হয় সেটাই দেখাতে হয়। আমাদের কিন্তু সত্যি কনস্টিপেশনে কোনো প্রবলেম নেই। হ্যালো বলে দাও হাই। ওর পাপার ঘরে যাচ্ছি আর তোমাদেরকেও দেখাচ্ছি যে ওর পাপা এখন কি করছে। বক্স ফুল অফ টয়স। তো আমি এবার একটু নখ কেটে দিই ওর। একটু এদিক ওদিক হয়ে গেলেই কিন্তু ছোট কচি চামড়া তো ছাঁচুর বাজে বাচ্চা দিয়ে তুমি বুঝতে শিখে গেছো একা একা। হে হে বিঞ্জ ওয়াচ করবো কিন্তু এই যে লাভ ইউ অল। সবাই কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। ওয়ান্স अगेन ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, যার নাম রাজা মধুবনী, টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। আমি উঠে পড়েছি, দেখতে পাচ্ছ আমি সব রেডি হয়ে গেছি স্নান টান করে। কেশব রেডি হয়ে গেছে, কেশবকে সুন্দর করে রেডি করিয়ে দিয়েছি স্নান টান করে। আর দারুণ কার্ডিগান পরে আছে, দেখতেই পাচ্ছ তোমরা। কি সুন্দর কার্ডিগানটা, নতুন কার্ডিগান পরেছো তুমি। হ্যাঁ কি সুন্দর কার্ডিগান। হ্যালো বলে দাও হাই হাই। হ্যালো সাবস্ক্রাইবার্স বলে দাও। এই গুটু 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 গুটু। এটা দেখি রে খেলনাটা কিরকম, তাই তাই করছো, তাই তাই। এরাও খেলনাটা কিরকম হয়। এই দেখো, এই বাবা আমার ঠোঁটে হাত দিল, দেখো লিপস্টিক লেগে গেল। এ বাবা, এবার এক্ষুনি এটা মুখে দেবে গো, মুছে দিতে হবে। মুখে দেয় না, মুখে দেয় না। আমার লিপস্টিকটা ওর হাতে লেগে গেল। দেখি চুলটা আবার ধরেছে আমার। আমার চুলটা তোর এত কেন পছন্দ রে? আমার টাকলু হয়ে গেলে তোর ভালো লাগবে না? কি করছো তুমি? এটা নিয়ে খেলছো? তোমার আরো খেলনাগুলো কোথায়? এটা দেখো, এটা এই দেখো তোমরা সবাই, ওর এই খেলনাটা কি মিষ্টি না? তোমার সব বন্ধুদের বলো, তোমার বয়সী যারা তোমার থেকে একটু বড়রা, তাদের বলো আসবে আসবে আমার সাথে খেলবে, আমার সাথে খেলবে। আমি খুব খেলতে ভালোবাসি, খুব খেলু খেলু করতে ভালোবাসি, বলে দাও সবাইকে। এই তো এই তো এই তো এখন নতুন যে ডেভেলপমেন্টটা ওর মধ্যে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে সব কিছু মুখে ঢোকাচ্ছে, এভরিথিং। মানে মোবাইল ফোনটা ওর খুব ইন্টারেস্টিং একটা জিনিস লাগে, কারণ ব্রাইট স্ক্রিন, অনেক কিছু নড়ে ঠরে, তো ওই জন্য মোবাইল ফোনটার দিকে হামা দিয়ে আটকে রাখা যায় না, হামাগুড়ি দিয়ে দিয়ে ওটার দিকে এগিয়ে যায়, নিয়ে মোবাইল ফোনটা নিয়ে মুখে ঢোকাবে। মানে সব কিছু ওর মুখ দিয়ে এখন মানে টেস্ট করে করে বুঝতে চায়। তাই না, তাই না? তুমি তো খেলনাটা খেয়েই নিচ্ছ, খেলনাটা তো তুমি খেয়েই নিচ্ছ, তুমি তো খেলনাটা খেয়েই নিচ্ছ। হ্যাঁ হ্যাঁ তাই তো, হ্যাঁ তাই তো, হ্যাঁ তাই তো, হ্যাঁ তাই তো, হ্যাঁ। আবার লিপস্টিক লেগে গেল গো, হাতটা ভালো করে মুছিয়ে দিই, আবার লিপস্টিক লেগে গেল। আমরা এখন ওর পাপার ঘরে যাচ্ছি আর তোমাদেরকেও দেখাচ্ছি যে ওর পাপা এখন কি করছে। ব্রেকফাস্ট করছে। তো কি ব্রেকফাস্ট করছে সেটা তোমরা দেখো, চলো এসো। চলে 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 চলো চলো চলে চলে চলো। এই পাপা কি ব্রেকফাস্ট করছে একটু বলে দাও। আমি ওটস আর দুধ। দরজাটা তো বন্ধ, খোলো। বাট তুমি যেভাবে চালু করে দিচ্ছ ব্লগ, মানে কি হয়েছে? ব্লগ তো এরমই হয়, যা হয় সেটাই দেখাতে হয়, যা হয় সেটাই দেখাতে। এই ঘরে এসো না, আমাদের ঘরে। আচ্ছা, তো ওটস খাচ্ছ, দেখো ওটসটা কিরম দেখতে, একটু দেখিয়ে দাও সবাইকে। ওটস কোথায়, দেখাই যাচ্ছে না। ও খাওয়া শেষ পথে একদম। ওটসটা নাকি ভীষণ ভালো খাবার। ওটসের গুণাবলী নিয়ে একটুখানি বলে দাও আমাদের অডিয়েন্সকে। আমি চাই আমাদের ঘরে এসে একটুখানি বকবক করে দাও, অডিয়েন্সকে বলে দাও। দেখো আমি খাচ্ছি হচ্ছে এখন ওটস আর দুধ দিয়ে, বুঝেছো তো? হাতে নিয়ে বলো না, তাহলে আমি কি সব একটু রাখি। হ্যাঁ, ওটসের গুণাবলী জিজ্ঞেস করছে। ওটসের যেটা সব থেকে, এই দেখো আঙুল চলে এসছে। ওটসের যেটা সব থেকে বড় বড় সুবিধা হচ্ছে, মানে সুবিধা কি, মানে উপকার আর কি, সেটা হচ্ছে মানে এতে ফাইবার প্রচুর আছে। এবার ফাইবার থাকলে
তোমার স্টমাকের জন্য ভালো, হার্টের জন্য ভালো, কোলেস্টেরল বেশি হয় না, এইসব উপকার আছে। আর ফাইবারের একটা প্রধান গুণ হচ্ছে, আমি বলে দিচ্ছি, আগে রান্না করছি না, কনস্টিপেশন হয় না, তাই তো? আমার ওইসব সমস্যা নেই। না না, মানে আরে বাবা, মানে লোকজনের বলছি। আর আমার বেসিক্যালি এটা খুব টেস্টি লাগে। এই আমাদের কিন্তু সত্যি কনস্টিপেশনে কোনো প্রবলেম নেই, কিন্তু এই কথাটা শুধুমাত্র বলা হচ্ছে আমাদের সাবস্ক্রাইবারদের জন্য। কনস্টিপেশন একদম হবে না কেউ যদি ফাইবার যুক্ত খাবার খায়। ফাইবার হার্টের জন্য মানে সুপার কুল। দেখো, হার্টের জন্য সুপার কুল। আর কি আছে? আর কোলেস্টেরল বাড়ে না। তাই 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 কি করছো তুমি? এটা ওর খেলনার বাক্স, বক্স ফুল অফ টয়স। কি করছো? হ্যাঁ, হ্যাপ হ্যাপ যেভাবে মাঝে হয় মাটিটার ভালো লাগে আর বার। পৃথিবীর কোনটি, পৃথিবীর কোনটি, পৃথিবীর কোনটি? এদমোচ এদমোচ। ছেলের নখগুলো খুব বড় হয়ে গেছে, হাতের পায়ে দু জায়গায়, তো আমি এবার একটু নখ কেটে দিই ওর। এই যে নেল কাটো, নখটা কাটবো। নোড়ো না, খুব সাবধানে কাটতে হয় নখগুলো, ছোট ছোট পা তো। আর আমি রেকমেন্ড করি যে যার বা যাদের চোখের দৃষ্টি খুব ভালো তারাই যেন এই কাজটা করে বাচ্চাদের, বিকজ যারা একটুও যদি দৃষ্টি সংক্রান্ত একটু যদি সমস্যা থাকে বা যদি কনফিডেন্স পুরোপুরি না থাকে, তাহলে কিন্তু এটা উচিত নয় করার। কারণ একটু এদিক ওদিক হয়ে গেলেই কিন্তু ছোট কচি চামড়া তো প্রবলেম হতে পারে, মানে বুঝতেই পারছো কি হতে পারে। তো যাদের চোখের দৃষ্টি খুবই ভালো, যাদের নিজের ওপর কনফিডেন্সটা আছে যে না আমি প্রপার দেখতে পারি, কোনো অসুবিধা হবে না, কোথাও কোনো ঝাপসা দেখা বা অল্প দেখা এরকম কিছু নেই, আমি প্রপার দেখতে পারি, আমি ঠিক মতো করে নখগুলো কেটে দিতে পারবো, তাদেরই এই কাজ করা উচিত। নোড়ো না কিন্তু। নড়তে বারণ করেছে, কি সুন্দর চুপ করে শুয়ে আছে। দাঁড়াও দাঁড়াও, চলো নখগুলো ভালো করে কেটে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। ইদমোস ইদমাস, ওই দেখো ওখানে কে? হে হে কে? হে কে? হে কে? হে কি? এটাই তো ইদমোস ইদমাস, ইদাপাং ইদুপুং ইদমোস ইদাপাং। ডুম বাক ডুম করা ডুম সাজে ঢাক ঢোল ঝাঁঝর বাজে, বাজাতে বাজাতে চললো ঢুলি, ঢুলি গেল কমলা ফুলি, কমলা
বসতে শিখে গেছো। হ্যাঁ হ্যাঁ, বসতে শিখে গেছো। তোমাদের বলেছিলাম যে আমি খেতে বসেছি, খেতে খেতে বিঞ্জ ওয়াচ করবো, কিন্তু এই যে ইনি উঠে পড়েছেন। অবশ্য আমার ততক্ষণে খাওয়া হয়ে গিয়েছিল, মানে পুরোটা হয়নি অবশ্যই, একটু একটু হয়ে গিয়েছিল। তো এখন পুরোটা কমপ্লিট হয়ে গেছে। কি করছে, কি করছে? খুকু গেল, খুকু খুকু আই আই আই। ওদিকে না, এদিকে এসো। একটু মজ, একটু মজ। ই ই কি ইয়ে বাবা, এই যে বসে পড়লো, বসে পড়লো, আমার দিতে দিতে বসে পড়লো। হ্যাঁ, তাই 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 তাই। দিকে কোথায় যাচ্ছ তুমি? কি করতে যাচ্ছ? এটা বাং, এই তো বাং, এই তো, এই তো। এটা কে? এটা কি? এটা কি? এটা কে? এটা কি? এটা কি? কুকু কে আ, বাবারে বাবারে বাবারে। মাম্মা মাম্মা কই? তো মাম্মা, এই তো মাম্মা, এই তো মাম্মা। এখন বিশাল খেলছে, এদিক ওদিক সারা খাটে প্রচুর হামা দিতে শিখেছে, বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে, যে বালিশ তুলেছে, মোবাইল ফোন হাতে তুলে নিচ্ছে, আর কি বলবো। হ্যাঁ হ্যাঁ, তাই তো, হ্যাঁ প্রচুর খেলছে, প্রচুর। হ্যাঁ বাবা, আচ্ছা ভিডিও করছি। ঠিক আছে, বলছি থাম্বনেলটা নখ কাটা দিয়ে তো থাম্বনেল বানিয়ে দিই। দেখো, দেখেছো তোমরা? শুনলে কি বলছে? বলছে নখ কাটা দিয়ে থাম্বনেল বানিয়ে দিও। আমি কি থাম্বনেল বানাবো সেটা আমার উপর। হ্যাঁ, সত্যি সব দায়িত্ব ভাগ করা আছে। আমি শুট করব, থাম্বনেল বানাবো, আর রাজা এডিট করবে। রাজাও শুট করে, প্রচুর শুট করে। রাজার কনসেপ্টটা তো রাজারই মেন, যেটা। দেখি আর কি করা যায়। হ্যালো, আমি একটু ফিস ফিস করে কথা বলছি, বিকজ কেশব ঘুমিয়ে পড়েছে, ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, নখ ফোক কেটে সুন্দর ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এই এখন আমি দুধ খাচ্ছি। দুধটা আজকে আমার অতটা বোরিং লাগছে না, বিকজ দেখাচ্ছি, তোমরা জানোই অবভিয়াসলি, দেখিয়েছি তো এর আগের শটে। একটু দুধ খেলাম, আর এই ধানটা, ইট ইস দ্য সিজন অফ ফ্রুট কেকস। তাই আমি এখন ফ্রুট কেক খাবো, আর তার সাথে ফ্রুট কেক ইয়ামি, আর তার সাথে হচ্ছে আলু চিপস। মারাত্মক ফাটাফাটি কম্বিনেশন। হ্যাঁ, দুধ, ক্রিসমাস কেক মানে ফ্রুট কেক, আর তার সাথে নোনতা, আলু চিপস, মাখন। এরপর আমি কলা দুটো খেয়ে নেব। ওকে, তোমরা নিশ্চয়ই, জানি না শুনতে পাচ্ছ কিনা, নিশ্চয়ই শুনতে পাচ্ছ, ফিস ফিস করে কথা বলতে হচ্ছে, বিকজ নাহলে উঠে পড়বে। তো আমি এখন খেয়ে নিই, ফাইনালি খাবার টাইম পেয়েছি, খেয়ে নিই। তারপরে যা যা করছি সব তোমাদের সাথে শেয়ার করছি। বাই। হ্যালো, এই তো কেশবের সাথে তো প্রচুর খেলা হলো। হ্যাঁ, প্রচুর খেললাম ওর সাথে, রোজই ওর সাথে আমি বিশাল খেলি। তোমরা তো শুধু একটা ঝলক দেখলে, আরও অনেক খেলেছি ওর সাথে। তো তারপরে ওর খুব খিদেও পেয়ে গিয়েছিল, ওকে খাইয়েও দিয়েছি। এবার ওকে আমি ওর ঠাকুমার কাছে হ্যান্ড ওভার করবো, করে আমার কিছু টুকটাক ঘর সংসারের কাজ আছে সেগুলো করব। ওই দেখো আয় আয় করছে, আয় আয়, সাবস্ক্রাইবারদের ডাকছে, আয় 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 আয়, সাবস্ক্রাইবার চ্যানেল রাজা মধুবনী। হ্যালো, এই তো কেশবের সাথে তো প্রচুর খেলা হলো। হ্যাঁ, প্রচুর খেললাম ওর সাথে, রোজই ওর সাথে আমি বিশাল খেলি। তোমরা তো শুধু একটা ঝলক দেখলে, আরও অনেক খেলেছি ওর সাথে। তো তারপরে ওর খুব খিদেও পেয়ে গিয়েছিল, ওকে খাইয়েও দিয়েছি। এবার ওকে আমি ওর ঠাকুমার কাছে হ্যান্ড ওভার করবো, করে আমার কিছু টুকটাক
ঘর সংসারের কাজ আছে সেগুলো করব। ওই দেখো আয় আয় করছে, আয় আয়, সাবস্ক্রাইবারদের ডাকছে, আয় 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 আয়, সাবস্ক্রাইবার চ্যানেল রাজা মধুবনী। এই ঠাকুমা আর নাতি বসে বসে টিভি দেখছে আর খেলু খেলু করছে। এর খেলনার বাক্স নি, হ্যাঁ আর রোদ্দুর পড়ছে। হ্যাঁ রোদ্দুর পোয়াচ্ছে। এই দেখো কত রোদ পড়েছে, দেখবে দেখো খেলনাটা রাখলাম, দেখো রোদ। আচ্ছা এই না কেশব তোমার খেলনার বাক্স নিয়ে চলে এসেছে, ওই দেখো দেখো পুরো বাক্সটাই নেবে। না 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 না, কেশবকে নিচে ওর ঠাকুমার কাছে হ্যান্ড ওভার করে দিয়েছি, এবার এসেছি ওর খেলনার বাক্সটা গোছাতে। খেলনার বাক্স রেডি, এবার খেলনার বাক্সটা নিয়ে আমি নিচে যাব, কারণ কেশব খেলবে। তো তারপরে আমি ওপরে চলে আসবো, আমার কিছু যেরকম তোমাদের বললাম ঘর সংসারে কিছু কাজ আছে, তো দেখা যাক কি কি কাজ পেন্ডিং আছে সেগুলো সব করে নেব, করে নিয়ে তাড়াতাড়ি নেমে লাঞ্চ করে নেব। লাঞ্চে কি করছি সব তোমাদের দেখাচ্ছি। নিচে ওর খেলনার বাক্স ওকে দিয়ে দিয়েছি, ঠাকুমা আর নাতি দুজনে মিলে আরাম করে রোদ পোহাচ্ছে আর টিভি দেখছে, সিরিয়ালস দেখছে। তো দেখেও খুব ভালো লাগে, তাই না? মনটা জুড়িয়ে যায় একেবারে। তো আমি ওপরে চলে এসেছি, এবার টুকটাক কিছু কাজ আছে সেগুলো করি। আচ্ছা রাজা তো তোমরা দেখিয়েছো ইতিমধ্যে বেরিয়ে গেছে, অনেক আগেই বেরিয়ে গেছে, শুটিং আছে, ওর কল টাইম ছিল 2টোর সময়। তো ও লাঞ্চ করেছে, লাঞ্চে মোস্ট প্রবলি ও তো শ্যুট করেছে, তোমাদের নিশ্চয়ই দেখিয়েছে। এই হচ্ছে আমার খাবার, আমার ফেভারিট পেঁয়াজ কলি, শীতকালে দারুণ লাগে। ভাত, 2টো মাছ, আর এটা হচ্ছে শিম আর বড়ি দিয়ে একটা তরকারি, ডাল, চাটনি। মধুবনী বলেছে এটা শ্যুট না করলে না কপালে দুঃখ ছিল আমার। যাক, ওকে, তো মেশিনে কিছু কাপড় আছে, এগুলো সব শুকোতে দিই। হাই, তো চলে এসেছি আমি, কাপড়গুলো এবার শুকোতে দেবো। তারপর আমার তো প্রচন্ড খিদে পেয়ে গেছে, আমার লাঞ্চ করতে হবে। তো লম্বা লম্বা মাছ, আই গেস ওগুলো পাবদা, ওগুলোর জন্য আমি ভীষণ এক্সাইটেড। তো তাড়াতাড়ি এখন কাপড়গুলো শুকোতে দিই। এটা রাজার, এটা মামুনি আমায় শিখিয়েছে ঝেড়ে ঝেড়ে শুকোতে দিতে। ঝেড়ে ঝেড়ে শুকোতে দিলে কি হয় যে কাপড়ে তোমার যে একটু একটু হালকা জলের ছিটে যেগুলো থাকে সেগুলো বেরিয়ে যায়, আর কাপড়গুলো যেগুলো ভাঁজ হয়ে যায় সেই ভাঁজগুলো মানে ইভেন হয়ে যায়, মানে যে এতক্ষণ ধরে মেশিনে যে কাঁচা হলো তাতে অনেক ক্রিজেস ফর্ম হয়, সেই ক্রিজগুলো প্লেন হয়ে যায়। তার মানে ঝেড়ে ঝেড়ে শুকোতে দিলে হয়তো আয়রন করতে হবে, এটা বলছি না যে আয়রন করতে হবে না, কিন্তু সেটা অনেক তাড়াতাড়ি আয়রনটা করতে হবে, মানে চেপে 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 আয়রন করেই যাচ্ছ ওই রকমটা হবে না, একবার জাস্ট ইস্ত্রিটা বুলিয়ে দিলেই হয়ে যাবে। দেখো আমার বহু কাঙ্ক্ষিত লাঞ্চ, মামুনি এখন গরম গরম ডাবল ডিমের পোচ করে দিয়েছে। এই দেখো 2টো এগ হোয়াইট, ভাত, এটা মিক্স ভেজ, আর এটা হচ্ছে শিম পাতুরি মানে সর্ষে শিম, পেঁয়াজ কলি, আর এই দেখো আমার সেই ফেভারিট পাবদা, পাবদা মাছ। এবার আমি ভালো করে লাঞ্চটা করে ফেলি বাবা, খুব খিদে পেয়েছে। সা সা রে গা রে রে গা মা গা গা মা পা মা মা পা দা পা পা দা নি ধা দা নি সা, সা সা নি ধা নি নি ধা পা ধা ধা পা মা পা পা মা গা রে গা রে সা। হ্যালো, কেশব বেশ অনেকক্ষণ ঘুমোলো, তারপর ঘুম থেকে উঠলো, তখন থেকে আমরা খেলছিলাম। আর কেশব যখন ঘুমোচ্ছিল আমি মাস্ট চকলেট খাচ্ছিলাম আর বিঞ্জ ওয়াচ করছিলাম, যেটা তোমাদের বলেছিলাম করবো। তো থ্যাঙ্কফুলি আমি সেটা করতে পেরেছি, অনেকক্ষণ ঘুমিয়েছে আজকে। তো ঘুম থেকে উঠেছে, এবার আমরা একটু রেয়াজে বসেছি। আমরা বলছি এই কারণে, কারণ আমি তো রেয়াজ করব, এবং আমার গুরুজি বলতেন যে রেয়াজ করার আগে নিজের কানকে তৈরি করতে হয়। তুমি যদি সুর আর বেসুরের মধ্যে পার্থক্যই না নিশ্চিত করতে পারো, ডিফারেন্সিয়েট করতে পারো, তাহলে তুমি কি করে ভালো গান গাইবে? তো সেই জন্য এখন থেকেই ওর কানে গুড মিউজিক দেওয়ার আমি এবং রাজা আমাদের দুজনেরই প্রচেষ্টা থাকে, সেটাই করছি। জানি না ও মিউজিক নিয়ে পরবর্তীকালে কোনো আগ্রহ দেখাবে কিনা, বাট অ্যাজ অফ নাও যখনই গান করি বা যখনই ও খুব কাঁদে তখন গান গাইলেও কিন্তু চুপ হয়ে যায়, মন দিয়ে শোনে, হাসে। মিউজিক গান খুব শুনতে ভালোবাসে। গান মানে পারফর্মিং আর্টসের যে কোনো দিক, মানে গান বলতে পারো, টিভি দেখলে বা তোমার ফোন স্ক্রিনে কোনো ওয়েব সিরিজ দেখলে,
ভীষণ হাসে, ভীষণ মানে সেগুলো এনজয় করে, বোঝা যায়। তো দেখা ভবিষ্যতে কথা তো জানি না, দেখা যাক কি হয়। বাট এখন থেকে আমি ওর কানে একটু একটু করে ভালো গান, আমি ছোটবেলা থেকে যে গানগুলো শিখেছি, ধরো ক্লাসিক্যাল মিউজিক, সেমি ক্লাসিক্যাল মিউজিক, রবীন্দ্রসঙ্গীত, সেগুলো কানে দেবো। তো এখন আমরা একটু রেয়াজ করি, তারপর আর কি কি করছি সব তোমাদের সঙ্গে শেয়ার করছি। হ্যালো সবাই, চলে এসেছি আবার। এখন ডিনার করছি আমরা। আজকে ডিনারটা একটু স্পেশাল, সেটা হচ্ছে সাদা ময়দার লুচি আর ফ্যান্টাস্টিক আলুর চচ্চড়ি। মামুনি একদম সুন্দর ভেজে ভেজে দিচ্ছে। মামুনি সুন্দর ভেজে ভেজে গরম গরম লুচি দিচ্ছে। তো দেখতেই পাচ্ছ, তোমরা বুঝতেই পারছো, দারুণ লুচিগুলো। আর আলুর চচ্চড়িটা অসম, মানে জাস্ট অসম, কোনো কথা হবে না। তো এবার আমি খেতে তো শুরু করে দিয়েছি, দেখো অলরেডি এটা খাওয়া খেতে খেতে আমি মামুনিকে প্রশংসা করতে করতে যে দারুণ হয়েছে, অসাধারণ হয়েছে বলতে বলতে আমি বলে এ বাবা, ব্লগটাই তো শ্যুট করা হলো না। তো ফাইনালি আমি তাড়াতাড়ি করে ক্যামেরাটা খুললাম, অন করলাম, তোমাদের দেখিয়ে দিলাম যে আমরা কি খাচ্ছি। ওদিকে রাজাও খাচ্ছে, রাজা কেশবের কাছে বসে আছে। তো এবার মামুনি এসেছে কেশবের কাছে, এবার রাজা এখানে এসে খাবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট। যদি কিছু কি সবই ভালো লাগবে, তাই না? আমি চলে এসেছি আসলে, মানে ভগবানের আশীর্বাদে নিশ্চয়ই ভালো লাগবে। লুচি খেতে এসেছি। ঠিক আছে তোমরা বসে পড়ো। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। সাবস্ক্রাইব আর চ্যানেল, যার নাম রাজা মধুবনী। অ্যান্ড আমরা এখন খাবারটা এনজয় করছি। তোমরাও ভালো থাকো, সুস্থ থাকো। গুড নাইট, লাভ ইউ অল, বাই।